তো আমি একবার কলকাতায় একটা নাটক দেখতে গেছি, সত্য বন্দ্যোপাধ্যায়, শোভা সেন, প্রদত্তেরা ছিল প্রোডাকশন, একাডেমিতে হচ্ছিল নাটকটা। তো একাডেমিতে না নাটক অভিনয় করতে 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 আমি দেখলাম কি লাস্টে একদম ফিনিশিং শোভা সেন দাঁড়াবে, তো স্ক্রিন পড়বে। আমি দেখলাম যে উনি এগিয়ে মানে হলো শেষটা, ওর পেছন দিক থেকে পর্দা পড়ে যাবে। উনি ভুল করছিলেন, হয়তো কোনো কারণে একটু মার্কিংটা দেখেনি, বেশি এগিয়ে গেছে। তার জন্য দল কিন্তু কেউ বলে কেউ কিন্তু বলে নাই, বুঝতেই পারলো না মানুষ, একটা মানুষ বুঝতেই পারলো না ওইটাই ডিরেকশন ছিল না ওইটাই ভুল। সংলাপ বলতে গেলে অনেকে ভুলে যায় না। আমি একটা টিপস দেবো আপনাদের, আপনি না যখন ওইটা স্ক্রিপ্টটা পড়বেন তখন স্ক্রিপ্টটাকে ঢাকবেন, ঢেকে আপনার যে কো-অ্যাক্টর তার ডায়লগটা বলবেন আর ঢেকে আপনার ডায়লগটা বলবেন, খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। এবং কেউ অভিনয় করলে তার কো-অ্যাক্টরের পুরো রোলটা কিন্তু মুখস্থ রাখতে হবে, তারই কমা শুদ্ধ, নাহলে তো দুজনের মধ্যে সামঞ্জস্য হবে না। অভিনয় করার আগে অনেকের গলা শুকিয়ে যায়, এটা হয় অনেকে। এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার। মুখের মধ্যে একটু জল নিয়ে অনেকক্ষণ ধরে কুলকুচি করবো, অনেকক্ষণ ধরে মঞ্চের লোককে বুঝতে দেবেন না যে মুখের মধ্যে জল আছে, আস্তে করে জলটা কিনে ডায়লগটা এই কিছু কিছু চুক্তি আছে, এগুলো জেনে রাখতে হবে। থিয়েটার করতে গিয়ে সবাই সবচেয়ে আগে মেকআপ নেবেন, যারা বুদ্ধিমান আগে মেকআপ নেয়, কারণ যে মেকআপ করে না পরের দিকে তারা ধৈর্য থাকে না, প্রথম দিকে মেকআপটা খুব ভালো হয়। আর নিজে একটু কনসেন্ট্রেশন আসে, সে চরিত্রের মধ্যে ঢুকতে পারে, আয়নায় দেখে নিজেকে, নিজের চরিত্রের মধ্যে ঢুকতে পারে। আর ওই ছোটাছুটি দৌড়াদৌড়ি, আমি তো প্রায় কত বললাম ৭৭ সাল থেকে বলছি, তোমাদের তখন জন্মই হয় না। আমি গতকাল জানলাম যে গ্রিন রুম মানে কি, আর ৫০ জায়গায় আমি ওয়ার্কশপ করে বেড়াই, লোককে জ্ঞান দিয়ে যাই। আমি নিজেই কালকে জানলাম বাদলদার মুখ দিয়ে যে গ্রিন রুম জিনিসটা কাকে বলে। আমি মানে আমি কত লোককে গল্প করলাম যে দেখ এটাই জানতাম না, গ্রিন রুম মানে আমরা চিরকাল জানি হচ্ছে দেখলাম গ্রিন রুমে এই কোডগুলো আমাদেরকে জানতে হবে। স্যার গ্রিন রুমটা আরেকবার বলে দিন তাহলে, গ্রিন রুমের মানেটা একবার বলে দিন। না না বলে দিন। হচ্ছে কালকে বাদলদা বলছিলেন যে আমাদের দেশে নেই, বাইরে উন্নত দেশে আছে একটা স্পেশাল রুম থাকে, সেইখানে মেকআপ টেকআপ